মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাসার ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের ক্লাস 6 এর 2 মার্কের অঙ্ক, শর্ট অঙ্ক শেখাবো। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তার প্রথম অঙ্ক, 6 এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 পূর্ণ 6 এর 7 হবে? 6 এর সাথে 3 গুণ সমান সমান 18/7। এটার সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6 এর 7 হবে? তাহলে 2 পূর্ণ 6 এর 7 সমান সমান 20/7। এটা তৈরি করতে হবে। অতএব 20/7 বিয়োগ 18/7 সমান সমান 2 এর 7। অতএব 2 এর 7 যোগ করতে হবে। প্রথম অঙ্ক এটা গেল। তারপরের অঙ্ক দেখো, কথায় লেখো 4p নট গ্রেটার দ্যান 9। এটা কথায় লিখতে হবে। কথায় লিখলে কি হবে? p এর 4 গুণ 9 এর থেকে বড় নয়, 9 এর থেকে বড় নয়। নেক্সট অঙ্ক দেখো, 2,34,567 2,34,567 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো, বিভাজ্য মানে ভাগ করতে হবে। তাহলে আমরা আগে ভাগ করে দেখি। 835 দিয়ে 2,34,567 কে ভাগ করব। প্রথমে 2 অঙ্ক 3 4 অঙ্কে যাবে, 4 অঙ্কে দুবার যাবে। 4 অঙ্কে গেলে 35 দুগুণে 70, 8 দুগুণে 16। বিয়োগ করলাম, বিয়োগ করে কত হবে? 5 7 6 নামাও, 8 বার যাবে। 5 8 40, হাতে তোমার 4, 3 8 24 আর 4 28, হাতে তোমার 2 8 8 64 আর 2 66। বিয়োগ করো, 6 করতে 6, 8 কত 15, 8 8 7 15, হাতে হচ্ছে 6 রেখে 7 মিলে গেল, হয় না, 7 নামাও। তাহলে দেখা যাচ্ছে 767 অবশিষ্ট থাকছে। ভাগ করলাম কত দিয়ে? 835। তাহলে আর কত হলে এটা ভাগ হতো? তাহলে 835 থেকে আমি 767 বিয়োগ করব। করার পরে হলো 767 বিয়োগ করলে হলো 8 7 15, হাতে হচ্ছে 6 7 6 13, 7 7 6 13, 6 67, অতএব 68, অতএব 68, অতএব 68 যোগ করতে হবে। দেখো, তারপরে আছে 60টি বিস্কুট এবং 36টি লজেন্স কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে 60টি লজেন্স, 60টি বিস্কুট, 36টি লজেন্স। তাহলে দেখো, সব থেকে তো 36, এটা গসাগু করতে হবে। 60 দিয়ে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করি। 36 24 36 24, তাহলে হলো 12। 24 কে ভাগ করলে 2 বার যায়, 24। তাহলে গসাগু হলো কত? 12। তাহলে 12 জনকে ভাগ করে দেওয়া যাবে, না ভেঙে 12 জনকে ভাগ করে দেওয়া যাবে। অতএব 12 জনকে ভাগ করে দেওয়া যাবে। এই হলো অঙ্কটি। এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্ক আছে সরল করো। সরল করো আছে হচ্ছে 11/16 ভাগ 5 6 যোগ 2 3 শেষ। এটাকে সরল করতে হবে। তাহলে আমরা সরল যদি করি, তাহলে কি করতে হবে? দেখো, সরল করতে হলে এটা আমার সেকেন্ড ব্র্যাকেট থাকলো, 11/16 লেখো, ভাগ এত ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। 6 আর 3 লসাগু 6 আর 3 লসাগু 6, তাহলে 5 যোগ 4, আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 3 সমান সমান। দেখো, 11/16 একে গুণ করে উল্টিয়ে দাও, তাহলে 6 এর 5 আর 4 9 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ হলো 1 3। তাহলে এটা কাটাকাটি করো, 3 দুগুণে 6, 3 3 9 আর 2 8, হলো কত? হলো 11 24 বিয়োগ 1 3 সমান সমান। তুমি এটাকে করো, তাহলে 24 লসাগু হবে। 11 1 11, 3 দিয়ে ভাগ করলে 3 8 24 সমান সমান। এটা বিয়োগ করলে হবে 3 এর 24, কাটো 3 1 3, 3 8 24 সমান সমান 1 এর 8। এটা হলো সরলের অ্যান্সার। নেক্সট অঙ্ক,
নেক্সট অঙ্ক দেখো, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 আমাকে দেবে, সে কতগুলি কুল আমাকে দেবে? একদম ছোট সাধারণ জিনিস। কত? 36টি কুল আছে, তার কত অংশ দেবে? 2/3। তাহলে কাটাকাটি করো, 3 বারং 36 করলে 3 12 দুগুণে 24। অতএব রাজিয়া 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 আমাকে আমাকে 24টি কুল দেবে। রাজিয়া আমাকে 24টি কুল দেবে। তারপরে আছে রাম ও শ্যামের মোট বয়স x+3 বছর হলে y বছর আগে তাদের মোট বয়স কত ছিল? তাহলে y বছর আগে এখানে বুঝতে হবে, y বছর মানে রামেরও y বছর হবে, শ্যামেরও y বছর হবে। তাহলে y বছর আমাদের থেকে বিয়োগ যাবে। তাহলে কি হলো? y বছর পূর্বে y বছর পূর্বে পূর্বে মোট বয়স ছিল কত ছিল? মোট বয়স ছিল হলো, আগে ছিল x+3 বছর, আর এর থেকে রামের y বিয়োগ শ্যামের y বিয়োগ, তাহলে x+3 - 2y সমান সমান x - 2y + 3 বছর। শেষ অঙ্ক দেখো, শেষ অঙ্ক আছে 4 সেমি ও 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লেখো। তাহলে দেখো 4 সেমি 3 সেমি 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা কারণ সহ লেখো। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ ত্রিভুজ আঁকার নিয়ম হলো প্রথম দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে 3 যোগ 4 যোগ 3 এটা হচ্ছে প্রথম দুটো বাহু গ্রেটার দ্যান 7 হওয়ার কথা। তাহলে দেখো 4 আর 3 7 গ্রেটার দ্যান 7, নট গ্রেটার দ্যান 7। এই জন্যে আঁকা সম্ভব নয়। বুঝতে পেরেছো তোমরা? আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেল শিবাস স্যার ম্যাথ সলিউশন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে দিয়ে নোটিফিকেশন পাবে। নোটিফিকেশন পেলে তুমি সঙ্গে সঙ্গে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ।